আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিওরের অনুষ্ঠান নিয়ে আজকে একদম সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। আমরা প্রত্যেকটা মুহূর্তেই তো সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু সেই সুস্থ থাকা ভালো থাকা অনেকটাই কিন্তু নির্ভর করে আমাদের উপর। আমরা আমাদের নিজেদের লাইফস্টাইলটাকে কেমন মেনটেন করছি, কেমন আমাদের ফুড হ্যাবিট, এই সবকিছুর উপরই কিন্তু দাঁড়িয়ে থাকে আমাদের শারীরিক কাঠামো। আর সেই কাঠামোটাকে ঠিক রাখার জন্য আমরা কসরত করি ঠিক কথাই, কিন্তু অনেক সময় হয়তো ভুল কিছু থিওরি নিজেদের উপর অ্যাপ্লাই করে ফেলি, আর যার খেসারত শরীরকে দিতেই হয়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ফ্যাটি লিভার। অনেক মানুষই আপনারা কিন্তু জানতে চেয়েছেন এই বিষয়টি নিয়ে, এই ডিজিজটি নিয়ে, কারণ ডিজিজগুলো এখন এতটাই জনপ্রিয় হয়ে যাচ্ছে বলবো যে প্রত্যেকটা মানুষের মুখে মুখে কিন্তু এই রোগগুলো এখন ঘোরে। তো ফ্যাটি লিভার নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে স্টুডিওতে আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিওরের ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর প্রমোদ শর্মা, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ফ্যাটি লিভার, এই নামটার সাথে আমরা এখন ওতপ্রোতভাবে কিন্তু পরিচিত, কারণ ঘরে ঘরেই এখন মোটামুটি এই রোগটা রয়েছে এবং এটারও তো স্টেজ 1 স্টেজ 2 এই ব্যাপারটা রয়েছে। প্রথমেই আগে তাহলে সেই ভাগটা জেনে নিই, কোনটা স্টেজ 1 এর মধ্যে পড়ছে, কোনটা স্টেজ 2 এর মধ্যে পড়ছে। দেখুন, যদি আমরা আজকে ফ্যাটি লিভার নিয়ে কথা বলি, তো আপনার যদি বাড়িতে 10 জন যদি আছে, আপনি রিপোর্ট করুন, তার মধ্যে দেখবেন 8 জনের মধ্যেই আপনি ফ্যাটি লিভার কিন্তু পেয়ে যাবেন। এবার কিন্তু ফ্যাটি লিভার যখন প্রথম দিতে হয় তাহলে মানুষ বুঝে না, যখন গ্রেড 1 এ যায় তাহলে কিছু কিছু সিমটমস, কন্টিনিউয়াসলি গ্যাস, কন্টিনিউয়াসলি অ্যাসিডিটি, খাওয়া দাওয়া হজম হয় না, এই ধরনের সিমটমস গুলো বোঝা হয়। গ্রেড 2 তে যখন যায় তারপরে আমরা সবসময় কি একটা ফিভারিশ দেখবেন, সবসময় একটা জ্বর আসছে, ওষুধ খেয়ে কমে যাচ্ছে কিন্তু তারপরে আবার হয়ে যাচ্ছে। তো এটা আপনার গ্রেড 2 তে আসে। ধীরে ধীরে আমরা লিভার সিরোসিসের দিকেও চলে যেতে পারি। তো দেখুন, ফ্যাটি লিভার আপনার জিনিসটা যদি আমি সরল ভাষা, কোনো মেডিকেল টার্মোলজিতে না বুঝাই, আপনাকে একদম সিরিয়াল ভাষায় বুঝাই। যদি আমরা কোনো খাবার একটা জায়গা রেখে দিই কন্টিনিউয়াসলি, ধরুন আমি একটা জায়গা আছে ওখানে আমরা নোংরাটা ফেলতে থাকি, তাহলে কি হয়, ওই জায়গাটা দেখবেন রাস্তা, মানে যদি রাস্তার মধ্যে আমরা ওই নোংরাটা ফেলে থাকি, ওই রাস্তাটা ধীরে ধীরে উঁচু হয়ে যায়। সেই রকমই হচ্ছে, যদি নোংরা আমাদের শরীরের মধ্যে ভিতরে থেকে যায় তাহলে কিন্তু কি হয়, লিভারের উপরে একটা লেয়ার তৈরি হয়, সবুজ কালারের একটা লেয়ার তৈরি হয়, সেটাই কিন্তু বলা হয় ফ্যাটি লিভার। লিভার কোনোদিন ফ্যাটি হয় না, মানে লিভার বড় হয় না, লিভার উপরে ময়লাগুলো জমে যায়, এই জন্য বলা হয় ফ্যাটি লিভার। এবার আপনি বলবেন তাহলে এটা গ্রেড 1 বা গ্রেড 2 কি করে হলো? তো দেখুন, যখনই নোংরাটা জমতে স্টার্ট হলো তাহলে নোংরাটা নরম থাকলো, যখনই নোংরা পুরনো হলো তাহলে নোংরাটা শক্ত, আর পুরনো হলো আরো বেশি শক্ত, তো সেই রকমই শক্ত হতে যায়। এই জন্যই যখন দেখবেন ফ্যাটি লিভারের জন্য আমরা যখন ট্রিটমেন্ট করি তাহলে আমরা কোনো ল্যাক্সেটিভ ওষুধ আপনাদের নিশ্চয়ই দেবো। তো যখন ল্যাক্সেটিভ ওষুধ দিই তাহলে আপনারা ওটা কমপ্লেনও করে যে স্যার ওষুধ খাওয়ার পর আমার পটি অনেকটা গ্রিনিশ কালারে বেরোচ্ছে বা অনেকটা ব্ল্যাকিশ কালারে বেরোচ্ছে। তো কেন? ওই জিনিসটা যখন কেটে না বাদ দেওয়া হয় আপনার ফ্যাটি লিভার কোনোদিনই ভালো হবে না। আপনারা কি বলছেন মডার্ন টার্মোলজির মধ্যে, আপনি কি বলছেন, আপনি গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছেন, দিয়ে বলছেন না একটু ভালো আছে, কিন্তু কোনো মানে যেটা রুট ট্রিটমেন্ট বা কোনো আপনার যেটা বলা হয় যে রুট থেকে ভালো হয়ে যাবে, বা আপনি রিপোর্ট করে যদি বলেন যে আমি ভালো আছি, এটা আপনি আর পাচ্ছেন না। আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ফ্যাটি লিভার ভালো হয় না, এটা ওষুধ খান ভালো থাকবেন। ফ্যাটি লিভার ভালো হয় কেন হয় না? অনেক পেশেন্ট, আমরা বেশি দিনও না, মাত্র 45 ডেজের মধ্যে আপনার যদি গ্রেড 2 আছে সেখানে আমরা চেঞ্জ করে আপনাকে নর্মালে নিয়ে আসে ক্ষমতাটা রাখি। তো মেন হচ্ছে আপনাদের সঠিক জায়গায় আসতে হবে। একদম একদম। আচ্ছা, এটার সাথে নিশ্চয়ই খাওয়া দাওয়ারও একটা ব্যাপার থাকছে। একদম থাকছে। দেখুন, আপনারা অনেকবার আয়ুর্বেদে আসতেও ভয় লাগে, যা ডাক্তারবাবুর কাছে গেলে আমার হয়তো প্রিয় প্রিয় জিনিস খাওয়া দাওয়া বাদ চলে যাবে, এটা কিন্তু নেই, এটা আপনাদের ভুল ধারণা। আমি কোন জিনিসে ডিনাই করি না যে সব খেতে পারবেন। আমি নিজে ফুচকা খাই না, বা চাউমিন খাই না, বা রোল খাই না, সব খাই, এটা না যে আমরা খাই না, কিন্তু একটা লিমিটেশন আছে, একটা টাইম আছে। যদি আমি লাঞ্চ, যেই জিনিসটা লাঞ্চে জিনিস, ওই জিনিস আমি লাঞ্চে খাবো, যেই জিনিস টিফিনে জিনিস, সেই জিনিস আমি টিফিনে খাবো।
যেই জিনিস ডিনার এই জিনিস সেই জিনিস আমি ডিনার, হ্যাঁ কিন্তু ডিনারের সময় যদি তুমি বলবো আমি পিৎজা খাবো, ওটা আমি বারণ করবো। ডিনারের সময় যদি তুমি বলবে আমি ফুচকা খাবো, তো সেটা আমি বারণ করবো। তো একটা লিমিট আছে, সেই লিমিটে যদি আমরা খাওয়া দাওয়া করি, কোনো মাংস খেতেও বারণ নেই, কোনো আপনার ফাস্টফুড খেতেও বারণ নেই। একটা লিমিটেশন হিসাবে আমরা যদি চলি সবকিছুই খেতে পারি, কিন্তু তার আবার মানে যেটা বলা হয় না সব জিনিস একটা তোড় আছে, তো এটাও একটা তোড় আছে। যখনই দেখবেন অনেকটা আপনার ফ্যাটি লিভার, হয়তো ডাক্তার পুরো বারণই করে দিয়েছে যে আপনার ফ্যাটি লিভার আছে, আপনার একদম মানে একটা মাস পর্যন্ত খেতে পারবেন না, আমি বলি হ্যাঁ, তো আমরা ওখানে বলি না আপনি খেতে পারেন, তার একটা প্রিকশন নিতে হবে। প্রিকশন ইজ বেটার দেন কিওর। তো প্রিকশন যদি রাখবো তাহলে আপনি খেতে পারবেন। প্রিকশনটা কি রাখতে হবে, যখনই হাই প্রোটিন আপনি খেয়ে নিচ্ছেন তো তাকে কি হবে, অ্যাসিড হবে। আর অ্যাসিডকে কিভাবে নিউট্রালাইজ করা হয়, অ্যালকালাইন দিয়ে। তো আপনাকে অ্যালকালাইন জল খেতে হবে। অ্যালকালাইন জল আপনি বাড়িতেও তৈরি করতে পারেন। 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, 2-4 ফোঁটা আপনি পাতিলেবু রস ফেলবেন, 2 তোড়ে তুলসী পাতা দেবেন, আর 1 চিমটে বিট লবণ দেবেন, আপনার অ্যালকালাইন জল তৈরি হয়ে গেল। ওটা আপনি খান, তারপরে ওই যে খাবার খারাপ জিনিস যেটা খেয়ে আপনার অ্যাসিডটা হলো, সেটা কিন্তু অ্যালকালাইন দিয়ে আপনি নিউট্রালাইজ করে দিন। তাহলে কি হলো, ওই খারাপ জিনিস আপনার লিভারের উপরে কোনো ক্ষতি দিল না। আরো বিস্তারিত জানবো, কে রয়েছেন সঙ্গে একটু দেখে নি। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কি শারীরিক সমস্যা রয়েছে? আমার তো কোমরে ব্যথা করে আর মাঝেও ব্যথা করে। আচ্ছা, তো রাত্রে যখন ঘুমোতে যাই তখন ব্যথাটা একটু হয়, আর সকালে ঘুম থেকে উঠে পর ব্যথাটা আরো একটু বেড়ে যায়। আচ্ছা, আপনার বয়সটা বলুন। 29। আচ্ছা, দেখুন যেহেতু 29 বছরের মধ্যে আপনার এই সমস্যাটা হয়েছে, তো এর পিছনে কারণ জানতে হবে। আমরা অনেকবার ভেবে যাই এটা এমনি হয়েছে, আমরা বাম লাগিয়ে ফেলি, একটু কম হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। না, 29 বয়সে যদি এটা হয়েছে, আপনার কোনো কোমরে আঘাত পেয়েছেন, হয়তো আপনি কোনো জিনিস তুলতে গেলেন তার জন্য আঘাত পেয়েছেন, অল্প বয়সের মধ্যে জিম করেছেন, হেভি ওয়েট তুলেছেন তার জন্য হতে পারে, বা আপনি কোনোদিন সাইকেল চালালে বা বাইক চালালে পড়ে গেছেন, আর ওই সময় ওই আঘাতটা আজকে ধীরে ধীরে জিনিসটা আপনার বাড়ছে। এই জন্য কি হচ্ছে, পাগুলো ঝিনঝিন এবং পাগুলো অবশ হয়ে যায়। কেন? L5 আর S1 জয়েন্টে যে গ্যাপিংটা আছে সেখানে হাড়গুলো বসে যায়। তো আপনি কি কোনো এক্সরে করেছেন কোমরে? একদম দেখুন, সব থেকে আগে দেখো, আমরা রোগের ট্রিটমেন্ট করার আগে রোগ জানবো যে আমার হয়েছে কেন। আমি যদি আজকে একটা ওষুধ দেব, তো আপনি প্রশ্ন করবেন স্যার আমি এই ওষুধটা খাবো কেন, আমার কি হয়েছে, আপনি আগে এটা প্রুফ করুন। তো আগে আপনি এটা রিপোর্ট করুন। আমরা সবসময় এখানে বলি না রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। তো আগে রিপোর্ট করুন, রিপোর্টের মধ্যে জানুন, যেটা আমি বললাম আমি ভুলও তো বলতে পারি। তো আপনি রিপোর্ট করুন, কোমরে এক্সরে করবেন, কোমরে এক্সরে মধ্যে ওই ভুল আসবে, ওই ডায়াগনোসিস ওই রিপোর্টটা নিয়ে আপনি আমার চেম্বারে আসুন, তারপরে আমরা ট্রিটমেন্ট দেব। সেই ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আবার আপনি রিপোর্ট করবেন। কেন, এটাও তো হতে পারে আমি কোনো ব্যথা ওষুধ খাইয়ে দিলাম, আপনার ব্যথা কমে গেল। তো আপনি রিপোর্টের মধ্যে দেখবেন যে আপনার রোগ আসল ভালো হয়েছে কিনা। ঠিক আছে, তো আপনি ওটা করে দেখুন, আপনার সমস্যাটা পুরোপুরি মিটে যাবে। কিন্তু এটা আপনি ফেলে রাখবেন না, কেন ধীরে ধীরে দেখবেন L5 এ যখন তো আপনার প্রবলেম হয়ে গেছে, তাহলে ধীরে ধীরে L4, L3, L2, L1 পর্যন্ত চলে আসতে পারে, ঘাড়ের সমস্যাও চলে আসতে পারে। তো আপনি কোনোদিনই বাড়িতে বসে ট্রিটমেন্ট করার ইচ্ছা করবেন না, আপনি আগে রিপোর্ট করুন, রিপোর্ট করার পর আপনি চেম্বারে এসে যোগাযোগ করুন। একদমই তাই। আর সরাসরি যোগাযোগ করার জন্য নাম্বারটা একটু লিখে রাখবেন, 9903595252 এবং 9903795252। যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো 9831368397। একদম যে চেম্বারটি আপনার কাছে মনে হচ্ছে অতি অবশ্যই সেই চেম্বারে যোগাযোগ করুন। বুকিং নাম্বার এবং হেল্পলাইন নাম্বার, এই নাম্বারগুলো একদম লিখে রাখুন। শারীরিকভাবে সুস্থ হতে হবে আমাদের, এটা যদি নিজের সাথে নিজে আমরা প্রতিজ্ঞা করি তাহলে দেখবেন ভালো থাকার রাস্তাটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি। আমরা আজকে রয়েছি ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভার হয়েছে শুনলে প্রথমেই আবারও সেই একই কথাই মনে পড়ে, জীবন থেকে অনেক খাবার বন্ধ হয়ে যাবে। তো এটা আপনাদের ভুল ধারণা আছে। আপনি বললাম না, ভালো যদি আপনি ট্রিটমেন্টে এটা নেন,
দেখুন সঠিক পথে গেলে তবে না আপনি সঠিক রাস্তা যেতে পারবেন। আপনি যদি পথটাই ভুল ধরেছেন, মানে আপনাকে আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে ফ্যাটি লিভার ভালো হবে না, এর জন্য একটা এই গ্যাসে বড়ি বা একটা অ্যান্টাসিড সারা জীবন খেয়ে নাও, তো আপনার তো মন ওখানেই ভেঙে গেল। তো আপনি সঠিক পথে যান। আপনার আমি কি বললাম এখন, জাস্ট একটা ছোট এক্সাম্পল দিলাম। আপনি কারো উপরে ভরসা করা দরকার নেই। আপনার প্রবলেম হয়েছে, আপনি রিপোর্ট করুন। আপনার ফ্যাটি লিভার হয়েছে, আপনি ফ্যাটি লিভারের জন্য আপনি সোনোগ্রাফি রিপোর্ট করুন। রিপোর্টের মধ্যে দেখুন আমার সোনোগ্রাফি হয়েছে, আমার সাথে এসে টাইম বাউন্ড ট্রিটমেন্ট, আপনি একটা সময় নিয়ে নিন, স্যার কতদিন ওষুধ খাবো, আমি আপনাকে যে টাইমটা বলবো সেই টাইমের ভিতরে আপনি আবার রিপোর্ট করুন, আর দেখুন যে ওই রিপোর্টটা আপনার ভালো হয়েছে কিনা। যদি না হয়, আপনার তো এত মানে লাইভে বসছি, আপনি ফোন করে বলুন যে স্যার আপনি এখানে ভুলভাল কথা বলছেন, আমার ভালো হয়নি। একটা পেশেন্ট বলুন আমাকে এইরকম, আমাদের কাছে এরকম পেশেন্ট নেই। কেন? আমরা রিপোর্ট বেস ট্রিটমেন্ট করি, আমরা কোনো আরাম আপনার পেয়ে গেলেন সেইরকম কোনো ট্রিটমেন্ট দেব না, আপনি চাইলেও দেব না। আপনি যদি বলেন না স্যার অনেক গ্যাস, একটা গ্যাসে বড়িও দিয়ে দিন, আমি বলবো না। কেন গ্যাসে বড়ি কেন দেব না, তারও পিছনে রিজন আছে। দেখবেন আপনি যখন গ্যাসে বড়ি খাচ্ছেন, আপনার গ্যাসটা দেখবেন কমে যাচ্ছে, কিন্তু গ্যাসটা কি রিলিজ হচ্ছে? কি গ্যাসটা কি করে রিলিজ হবে? হয়তো উপর দিয়ে ঢেকুর হয়ে বেরিয়ে যাবে, বা বাতকর্ম হয়ে নিচন দিয়ে বেরিয়ে গেল। তো এই জিনিসটা যদি না হচ্ছে, আপনার ওষুধ খাচ্ছেন, দেখবেন না আমার প্রবলেমটা মনে হচ্ছে কিছুটা সলভ হয়ে গেল, কিন্তু গ্যাসটা রেসিস্ট করে দিল আপনার বডিতে। তার জন্য কি হচ্ছে, অন্য অন্য অর্গান দেখবেন, যারা অ্যাসিডিটির রোগী, অ্যাসিড কি করে আমাদের চামড়াগুলোকে পুড়িয়ে দেয়। যারা অ্যাসিডিটি, যারা গ্যাসে, যারা লিভারের সমস্যা পেশেন্ট রয়েছে, তাদের যদি বডিতে বলা হয় বডি কালার লোডশেডিং এর মতন হয়ে যায়। মানে আপনি যদি পুরো আপনার শরীরে গায়ে যা রং আছে সেটা যদি আপনি আয়নার সামনে দেখবেন আপনার মুখটা কালো, মাথা ফর্সা, হাত কালো, আঙ্গুল ফর্সা, এই ধরনের জিনিসগুলো হয়ে যায়। কেন? অ্যাসিড যেখানে যেখানে স্টোর করবে সেখানে আপনার স্কিন গুলো পুড়িয়ে দেয়। পিম্পলস, চুল উঠে যাওয়া, এই সব কারণ দেখবেন আপনি যখনই চুল উঠে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করছেন, কেন আপনাকে ডাক্তারবাবু আপনাকে লিভারে ওষুধ দিয়ে দেয়? কারণ হচ্ছে এটাই। তো যদি আপনার লিভার ভালো নেই, আপনার স্কিন গুলো ইফেক্ট করবে। তো এই জন্য বলা হয় যখন আপনি রুট ট্রিটমেন্ট করবেন, আপনার দেখবেন সিমটমস হাজারের হতে পারে। ফ্যাটি লিভারে ফিভারিশও হবে, ফ্যাটি লিভারও গ্যাসও হবে, ফ্যাটি লিভার অ্যাসিডিটিও হবে, ফ্যাটি লিভার খিদা ইচ্ছা হবে না, ফ্যাটি লিভার ঘুমের সমস্যা হবে। তো এইবার আপনি যদি এক একটা সিমটমস এর ট্রিটমেন্ট করতে যাবেন, তাহলে কি হবে? 20-22টা ওষুধ খেতে হবে। কিন্তু যদি রুট ধরে নেবেন, তাহলে একটাই ওষুধ খেতে হলো, আর আপনার সমস্যাটা সমাধান হয়ে গেল। একদমই তাই। এবং সবচেয়ে বড় পাওয়া আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরে যখনই আপনারা উপস্থিত হচ্ছেন, কেন আপনি অসুস্থ হচ্ছেন সেই রুটটাকে চেনা, এবং তারপরে ধরে ধরে যে ট্রিটমেন্ট করা, এবং তার সাথে প্যাথোলজিক্যাল টেস্ট, এই সবটাই কিন্তু আপনার চোখের সামনে। তাই এখানে ভালো আছি কথাটা বলতে বোধহয় খুব বেশি দিন দেরি লাগে না আমাদের। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গে আসি। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, তারপর আসছি কথা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ বলুন। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? হ্যাঁ, এটা কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? আচ্ছা, কোন ডাক্তার দেখিয়েছেন? আচ্ছা, বয়স কত বললেন আপনার? বয়স কত? 39। আপনার কোনো প্রেশার আপ ডাউন হয়? দেখো কেন হচ্ছে আগে এটা জানতে হবে। আর আপনার চোখের সমস্যা, দেখুন চোখ আছে, সব আছে। যদি চোখের সমস্যা আছে আর আপনি বাড়িতে বসে 3 মাস ধরে ভাবছেন যে কোন ডাক্তারের কাছে যাব, এটা ভুল ধারণা। আপনাকে অলরেডি না হয়তো 2-3টে ডাক্তারকে আপনাকে দেখা দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে, আপনি রেসপন্স পাবেন না, আপনি ডাক্তার চেঞ্জ করবেন, কিন্তু প্রথম দেখানো তো উচিত। 3 মাস হয়েছে আপনি আজ পর্যন্ত দেখাননি। দেখুন আপনার প্রবলেমটা হতে পারে ডিউ টু ফ্লাকচুয়েশন অফ ইউর প্রেশার। যদি আপনার প্রেশারটা ফ্লাকচুয়েট করে,
মানে আমার আজকে কমে গেল, কালকে বেড়ে গেল, পরশুদিন আবার কমে গেল, এর জন্য আমার চোখে ইফেক্ট করতে পারে। সেকেন্ড প্রবলেম হচ্ছে যদি আমরা অ্যালার্জির সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছি, ধরো আমার ঠান্ডা সহ্য হয় না, গরম সহ্য হয় না, কোন ওষুধে অ্যালার্জি হয়, তাহলে এর জন্য কি হচ্ছে আমাদের আইজি লেভেলটাতে পরীক্ষা করে আমাদেরকে দেখতে হবে যে আমাদের শরীরের মধ্যে কতটা কি ইমিউনিটি পাওয়ার রয়েছে। তো এই জন্য এই রকম ট্রিটমেন্ট করবেন। তারপরে যদি সমস্যাগুলো আসে তাহলে আমাদের পঞ্চকর্মার মধ্যে একটা থেরাপি রয়েছে, সেটা বলা হয় নেত্রতর্পণ। তো যদি আপনি এই অল্প বয়সের মধ্যে আপনার এই সমস্যা আছে, অপারেশনের দিকে যেতে না চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আপনি যোগাযোগ করুন, নেত্রতর্পণ থেরাপিটা নিন। তার সাথে আমরা যে মেডিকেশন দেব সেই মেডিকেশন হিসাবে চলতে হবে, যেভাবে রিপোর্ট বলবো রিপোর্ট বেসড আপনার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কিন্তু মাত্র 14 দিনের মধ্যে তার ইফেক্টটা কিন্তু আপনি জানতে পারবেন। তো সেক্ষেত্রে বলবো একদম সময় নষ্ট না করে সরাসরি যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, পৌঁছতে চাইছেন, তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন হাওড়া চেম্বারে বকুলতলা, উত্তরপাড়া, টিকিয়াপাড়া। কলকাতায় পাচ্ছেন হাতিবাগান, ইকবালপুর, যাদবপুর, সাউথ সিটি মলের অপোজিটে। নর্থ 24 পরগনায় পাচ্ছেন বারাসাত চেম্বার, সাউথ 24 পরগনায় আমতলা, খড়িবেড়িয়াতে পেয়ে যাচ্ছেন। আউটসাইড চেম্বার বর্ধমান, দুর্গাপুর, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেতা, শিলিগুড়ি এবং কোচবিহার, গৌহাটি, আগরতলা, দিল্লি। এই চেম্বারগুলো তো রয়েছেই এবং খুব শীঘ্রই কিন্তু ওপেনিং হতে চলেছে বাঁকুড়া এবং মালদায়। তাই বাঁকুড়া এবং মালদা যারা বন্ধু রয়েছেন তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পাচ্ছেন। এবার চেম্বারের কথা তো বললাম, এবার অনেকেরই মনে হতে পারে যে চেম্বারে তো পৌঁছবো, সামনেই পুজো, পুজোর কোনো অফার আছে, জানবো সেই বিষয়। কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, এবার আপনার বয়সটা বলুন। 52। আচ্ছা, হাঁটুর সমস্যা। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কোনো হাঁটু এক্সরে করেছেন? আপনি হাঁটু এক্সরে করেছেন? ওখানে আপনার অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওফাইটিস কিছু পেয়েছেন? নেই। দেখুন, আপনার যখন হাঁটু সমস্যা হয়, হাঁটুতে চোট লাগলে খুব একটা বেশি সমস্যা হয় না। এটা যদি কোমরে হতো আমি বুঝে নিতাম। হাঁটুতে সমস্যা হয় যদি আমাদের হাঁটু মাঝখানে যেটা কার্টিলেজ থাকে, কার্টিলেজের মধ্যে যদি ফ্লুইডটা শেষ হয়ে যায় তাহলে হাড়গুলো ঘর্ষণ খায়। আপনার হাড় ভাঁজ করলে আর খুললে কোনো খটখট করে আওয়াজ হয়? এটা অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওফাইটিস হতে পারে। আপনার যেহেতু বেলেঘাটা বাড়ি আছে, আপনাকে নতুন রিপোর্ট করতে হবে না, যেটা পুরনো এক্সরে করেছেন সেই প্লেটটা নিয়ে আপনি হাতিবাগানে এসে যোগাযোগ করুন। আপনাকে আমি কথা দিচ্ছি, আগে আপনাকে রোগ বুঝাবো যে আপনার এই জিনিসটা হচ্ছে কেন, তারপরে আমরা ট্রিটমেন্টে হাত দেবো। আর 14 দিনের মধ্যে কিন্তু আপনি ফল পেয়ে যাবেন। একদম সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ, যে বিষয়টায় আসছিলাম, কোনো অফার কি রয়েছে এখন এই সময়টা? দেখুন, কলকাতার মধ্যে পুজো আসছে, আর পুজো মানে খুব বড় একটা ফেস্টিভ্যাল। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি আমরা অফার না দিই তাহলে পেশেন্ট বলবে ডাক্তার আপনারা কি মানে এই পুজো মানেন না নাকি? তো আমরা অ্যাবসলিউটলি আপনার জন্য কোনো নিরাশ করব না। তো আমাদের অনেক কসমেটিক আইটেম আছে, তো আমরা এরকমই অফার দিই যেটা পুজোতে আপনারাও কাজে লাগাতে পারেন। আচ্ছা, আমি দিয়ে দেবো আপনাকে ডায়াবেটিস ওষুধ, তো আপনি ডায়াবেটিস ওষুধ নিয়ে কাজে খাওয়াবেন। তো এই জন্য আপনাদের যত পেশেন্টই আমাদের কাছে আসছেন এই পুজোর আগে আগে, কিন্তু তাদের জন্য সবাইকে বলে দিচ্ছি একটা করে আমরা কসমেটিক আইটেম আপনাকে আমরা দিতে পুরোপুরি চেষ্টা করছি। আচ্ছা, মানে ওটা পুরো ফ্রি গিফট? পুরো ফ্রি গিফট, একদম। এবং যাতে পুজোয় শুধু শারীরিক ভাবে সুস্থ থাকলে তো হবে না, সুন্দর দেখতেও লাগতে হবে। তো তার জন্য কিন্তু মানে ভেতর থেকে এবং বাইরে থেকে যাতে সুন্দর থাকতে পারেন, তার জন্যই কিন্তু এই প্রচেষ্টা। একদম সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন কোথা থেকে? আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। আপনার সমস্যা বলুন, কি সমস্যা আছে? আচ্ছা, আপনার বয়স? 20।
আচ্ছা, মাত্র 20 বছর বয়স। আচ্ছা, খুব ভালো। মানে তুমি এত মানে নিজের শরীরের জন্য চর্চা রাখছো, এটাই আমরা দেখে খুব হলো, ভালো হলো। আচ্ছা, তুমি কি কোনো ওষুধ খাচ্ছ বা কোনো কিছু ট্রিটমেন্ট করেছো এখন পর্যন্ত? আচ্ছা, তোমার দেখো এই প্রবলেমটা কেন হচ্ছে জানো? তোমার খুবই অল্প বয়স, অল্প বয়সের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে। এবার তুমি কি ভাবছো হয়তো আমার রক্ত মোটা হয়ে গেছে, আমার এটা আমার মানে আমার কি বলছো লাংস খারাপ হয়ে গেছে। কিছু হয়নি মা। তোমার দেখো একটা জিনিস হতে পারে, তোমার না অ্যালার্জি ধাত আছে। দেখবে তোমার ঠান্ডা সহ্য হয় না, গরম সহ্য হয় না, সবসময় একটা চুলকুনি ভাব থাকে, বুঝতে পেরেছো? তোমার ঠান্ডা বৃষ্টিতে ভিজলে তোমার ভালো লাগবে না, রোদে গেলে তোমার ভালো লাগবে না, এই ধরনের সমস্যাগুলো হয় কি তোমার? তো এর জন্য দেখো, তোমার যদি আশেপাশে তোমার যদি কেউ বড় লোক থাকে তাদেরকে বলো আমাদের একটা ব্লাড রিপোর্ট করতে হবে, IgE, এটা একটা ব্লাড রিপোর্ট আছে, এটা দেখবে তোমার বাড়া আছে। আবার বলছি IgE, এই রিপোর্টটা করে পশ্চিম মেদিনীপুর থেকে কাছাকাছি মেছেদা আমার চেম্বার আছে। তো যেরকম তুমি সাহস করে ফোন করেছো, ওই রকমই সাহস করে মা বা বাবা যেই তোমার বাড়িতে সিনিয়র আছে তাদের হাত ধরে বলো যে আমাদের ডাক্তারবাবুর কাছে নিয়ে চলো, যদি ওষুধ সারা জীবন না খাওয়াতে হয় তাহলে তুমি আসো, কথা দিচ্ছি মাত্র 1 মাসের মধ্যে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। একদমই তাই, কারণ মাত্র 20 বছর বয়স, এখনই যদি এরকম সমস্যা থাকে শ্বাসকষ্ট নিয়ে তাহলে খুব সমস্যা। বাড়ির বড়দের সাথে যোগাযোগ করে একদম পৌঁছে যাওয়া। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে রয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ফ্যাটি লিভার, কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? দেখুন, ফ্যাটি লিভারের জন্য একটা জিনিস বলতে হবে, আমরা কম কম খাবো, বারে বারে খাবো। প্রথম এটা আমাদের মাথা রাখতে হবে। আমি বললাম না, মাংস খাও, প্রোটিন যা খাবার আছে খাও, কিন্তু পেট ভরে খাবো না, সবসময় যেন কম কম খাবো, বারে বারে খাবো। ঠিক জলটাও, অনেকবার লিভার পেশেন্টকে ডাক্তার বলে দেয় জল বেশি খাবে, কিন্তু আমি বলবো আপনি জল 3 লিটারই খান, কিন্তু মেন কি হবে 200 ml করে ভাগে ভাগে কিন্তু জলটা একটু বেশি করে খান, তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনার খুব তাড়াতাড়ি সলভ হবে। আচ্ছা, মানে জলটা বারে বারে খেতে হবে ভাগ করে এরকম, এবং খাবারটাও যখনই খাচ্ছি আমরা পুরো ভরপেট খাবার ব্যাপারটা নেই, মানে হাফ, মানে এমন হবে যেন খিদেটা থাকে একদম, মানে যেরকম ছোট বাচ্চা বারবার দেখবেন ও আসবে একটু খেলো, তারপরে আপনি যতই বলুন খাও ও খাবে না, আবার ঘন্টা পরে বলবে মা খিদা পাচ্ছে। একদমই তাই, মানে বারে বারে খেতে হবে। আচ্ছা, ফ্যাটি লিভারের ক্ষেত্রে যাদের হয়, মানে রেড মিটটা কি একদমই বন্ধ থাকে? না, তার আছে, যখন গ্রেড 2 তে আমরা চলে যাই তাহলে কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। যারা স্টার্টিং স্টেজে আছে তারা কিন্তু খেতে পারে, তাদের কিন্তু একটা লিমিট আছে। এবং রেড মিটটা কি হচ্ছে, হজম হতে অনেক দেরি লাগে, তো সেটা আমরা কোনোদিনই ডিনারে খাবো না, সেটা বেশিরভাগ আমরা চেষ্টা করবো যদি খেতে হয় আমরা লাঞ্চের সময় খাবো। আচ্ছা, কারণ আফটার লাঞ্চ আমাদের বাইরে বেরোনো থাকে, অফিসে যাওয়া থাকে বা এগুলো থাকে, ডিনারের পর তো কায়িক পরিশ্রম কিছু নেই একদম। এই জন্য দেখবেন আমরা বলি না, ডায়েটিশিয়ান আপনাকে কেন কোনোদিনই বলবে না সারাদিন যেন খাবে না, ও বলবে লেট নাইট যেন খাবে না। একদম 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 শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা, কি সমস্যা বলুন? আচ্ছা, আপনার বয়স? 22। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাতুইহাটি বাড়ি আছে। দেখুন, কাছাকাছি চেম্বার যেটা বললাম হাতিবাগান আছে, আপনি ওখানে আসতে পারেন। আর পেটের সমস্যা হয় কেন? যখন আমরা অতিরিক্ত খাই বা না খেয়ে অনেক দেরি থাকি, তো এটা যেন করবেন না। আর আপনাকে একটা ঘরোয়া উপচার আমি আপনাকে বলে রাখি, যেহেতু হাতে একদম সময় নেই, তো 1 গ্লাস উষ্ণ গরম জল, 1 চিমটে বিট লবণ আর 1 চিমটে ভাজা জিরা আপনি খেয়ে নিন, এখনই একটু আরাম পেয়ে যাবেন। কিন্তু চিকিৎসার জন্য তো আপনাকে চেম্বারে আসতে হবে, ট্রিটমেন্টে যারা আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। একদমই তাই, এবং বলবো ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অতি অবশ্যই আয়ুর্বেদের হাত ধরতেই হবে, কারণ এখানে কিন্তু আপনি পাচ্ছেন একদম রুট ট্রিটমেন্ট। কেন আপনি অসুস্থ হয়েছেন, কি করলে ভালো থাকবেন, সবটাই কিন্তু আপনার কাছে পরিষ্কার চিত্র একটা থাকবে। তাই বলবো দেরি না করে অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।